উম্মতের বাৎসরিক ঈদ কতটা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। 12ই রবিউল আউয়ালে যদি ঈদে মিলাদুন নবী নামে 3 নম্বর একটা ঈদ করে, এটার সিরিয়াল নম্বর ওই বিদআত। আজকে আপনাদের সম্মুখে বলবো, যে সমস্ত বক্তারা বলছে যে ঈদে মিলাদুন নবী করা যাবে না, মিলাদ করা যাবে না, তাহলে সাধারণ মানুষ আপনারা একটু বিবেচনা করুন যে তারা যে জালসা করছে, তারা যে আপনার মাহফিল করছে, তাহলে তারা সেটাও তো মানে কি মিলাদ, সেটাও তো ঈদে মিলাদুন নবী। তাহলে তারা সেটা করছে কেন? তারা তো চুপচাপ থাকার দরকার। তারা জালসা করবে কেন? তারা মানে কি জালসা, তাহলে এদের কাছে এরা মানে কি পীরপন্থী মানে বক্তাদের দুর্নাম করা, তাদের গিল্লা গিবত করা, তাদের সম্পর্কে মানে কি সাধারণ মানুষকে মানে বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য যে জালসা মাহফিলগুলো করছে, তাহলে এরা মানে নবীজি আলোচনা বাদ দিয়ে, সাহাবাদের আলোচনা বাদ দিয়ে এরা গিল্লা গিবত করে। এই জন্য তাদের কাছে ঈদে মিলাদুন নবী জায়েজ নয়, তাদের কাছে মিলাদও জায়েজ নয়, কারণ তারা তো গিল্লা গিবত করে সব সময়। দেখবেন তাদের বক্তব্য শুনবেন প্রত্যেকটা জালসা মাহফিলে শুধু সুন্নি মানে কি আলেমদের এবং সুন্নি যে সমস্ত আকাবির এবং মুজতাহিদগণ এবং বড় বড় মানে কি মুফাসসিরগণ যে সমস্ত হাদিস এবং কোরআন এবং আপনার ফিকহের কিতাব লিখেছে, প্রত্যেকটা জিনিসকে তারা সেই জিনিসগুলো মানতে নারাজ, তারা সেগুলো মানতে চায় না। কারণ সেইগুলো মানতে চায় না, এরা শুধু ওই জালসা মাহফিলে এরা গিল্লা গিবত ছাড়া কিছু নেই। এরা শুধু গিল্লা গিবত করছে। তাহলে এই গিল্লা গিবত করায় যে ওরা জালসা করছে, এরা মানে এটা কোন জায়গায় জায়েজ আছে? সাধারণ মানুষ আপনারা একটু প্রশ্ন করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন যে মিলাদুন নবী আর মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা, আল্লাহ রসুলের কি যে সিরাত এবং আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করা, সেখানে সেটাই তো মিলাদ বলা হয়, সেটাই তো মিলাদুন নবী বলা হয়। তাহলে আপনারা সেখানে যে সুন্নি মৌলবীদের নামে যে আপনারা দুর্নাম করছেন, যে গিল্লা গিবত করছেন, এই জন্য আপনাদের কাছে ঈদে মিলাদুন নবী বা মিলাদ জায়েজ নয়। তাহলে তাদেরকে প্রশ্ন করুন। সেই প্রশ্নগুলো করলে তারা উত্তর দিতে পারবে না, কারণ এরা হচ্ছে ফিতনাবাজ, এরা সাধারণ মানুষের ঈমান লুটার জন্য লেগেছে। তাই আজ আপনাদের সম্মুখে যে আলোচনাটা করব, মুসলমানদের ঈদ কয়টা। তো মুসলমানদের ঈদ কয়টা আমরা জানি যে মুসলমানদের ঈদ হিসাবে আমরা দুটো জানি, একটা হলো কি ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। তো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুটো ঈদ কিন্তু আমরা জানি, কিন্তু এরপরেও যারা 3টি ঈদ আছে সেটা আমরা জানি না। তাই সেই সম্পর্কে ঈদে মিলাদুন নবী বিস্তৃত আলোচনা করব, পর্ব অনুযায়ী আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে ভিডিওগুলো শুনবেন, ঈমান মজবুত হবে। তো আমাদের সমাজে কিছু সংখ্যক ওয়াহাবি আকিদা, লা মাযহাবি, নামধারী দেওবন্দি আকিদার কিছু আলেম এবং তাদের মানে কি যে ইংরেজদের তৈরি যে নবাব হাসান সিদ্দিকী, আব্বাস আলী, যে তাদের লিখিত কিতাবে ঈদে মিলাদুন নবী তারা মানেনি, এরা মানতে চায় না। আর যারা দেওবন্দি যারা দাবি করে, এদের আকাবিরা ঈদে মিলাদুন নবী মেনেছে, মিলাদ মেনেছে, নবীকে নূর মেনেছে, এই মানে এই সব কিছুই তারা মেনেছে। আর এই নামধারী বলা কারণ হলো এখনকার এই নামধারী এই দেওবন্দিরা এরা আহলে হাদিসদের সাথ ধরে তারা এই জিনিসগুলো মানতে চায় না, তার জন্য নামধারী বলা হয়েছে। তো এখানে যে আমাদের ঈদ মানে মুসলমানদের ঈদ হলো দুটো বলে আমরা জানি, একটা হলো যে ঈদুল ফিতরের দিন আর একটা হলো ঈদুল আযহার দিন। আর 3টি যে ঈদ আছে সেটা আমরা কেউ জানি না। তো আর 3টি হলো, একটা হলো আরফার দিন, আরফার দিন হলো একটা ঈদ, জুম্মার দিন এটাও ঈদের কথা বলা হয়েছে, আর ঈদে মিলাদুন নবী এটা একটা ঈদের দিনের কথা বলা হয়েছে। প্রতিটি ঈদের কথা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাত দ্বারা প্রমাণ আছে। তাই এই বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। কোরআন এবং হাদিস দ্বারা যে 5টা ঈদের কথা উল্লেখ আছে, তার মধ্যে 2টি ঈদ তো আমরা সবাই জানি, এবং আমরা আলোচনা করব আরাফার দিন একটা ঈদ, জুম্মার দিন একটা ঈদ, আর ঈদে মিলাদুন নবী। এই 3টি বিষয় কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। তো প্রথম ঈদ আমরা জুম্মার দিনের ঈদটা ধরব, জুম্মার দিনের ঈদ। তো সেই হাদিস থেকে জানা যায় মুসলমানের একটা ঈদের দিন হলো ইয়াউমুল জুমআ, জুম্মার দিন। ইয়াউমুল জুমআ, জুম্মার দিন। জুম্মার দিন মুসলমানের জন্য ঈদের দিন। তাই এখানে হাদিসের মধ্যে লিখেছেন
তো এখানে হাদিসের মধ্যে মানে আরবি ইবারত পড়ছি না, কারণ মানে অনেক লম্বা হয়ে যাবে, তাই তার বাংলা ব্যাখ্যাগুলো মানে কি পড়ব। তাই এখানে লিখেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুম্মার দিন বললেন যে এই দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারিত করেছেন। এই হাদিসটা সনদ সহিহ। এই বিষয়ে অপর হাদিসে উল্লেখ আছে। তো এই কোন কোন হাদিসের মধ্যে লেখা হয়েছে? সুনানে ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক এবং ইমাম তাবারানী, মওজুমুল আওসাত এবং মাওয়াহিবুল লাদুনিয়া চতুর্থ খণ্ড, তুহফাতুল আশরাফ, মুসনাদে জামি হাদিস, মুল্লা আলী কারি হচ্ছে মিরকাত শরা মিশকাত এবং মুসনাদে শাফি। এই সমস্ত মানে হাদিসের কিতাব থেকে নেওয়া হয়েছে, নাম বললাম। তারপরে অপর হাদিসে যেটা কথা বলা হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয় জুম্মার দিন হলো ঈদের দিন। এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম বলেন এই হাদিসটা সনদ হলো সহিহ। তো এই বিষয়ে আরেকটা রিওয়ায়াত রয়েছে, সাহাবা হযরত আমের ইবনে লুদাইন আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রসুলকে বলতে শুনেছি যে তিনি বলেছেন নিশ্চয় জুম্মার দিন ঈদের দিন। তো এই হাদিস সম্পর্কে ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম বাজার হাদিসটা বর্ণনা করেছেন, এই সনদটা হাসান। এই সম্পূর্ণ আরেকটা হাদিসও মানে রয়েছে। আরেকটা হাদিসও মানে কি রয়েছে, আরেকটা হাদিসের কথা বলা হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইটি ঈদ একত্রিত হয়েছিল। আল্লাহ রসুল বলেন যে অবশ্যই দুই ঈদ একত্রিত হয়েছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হচ্ছে জুম্মার দিন। তাহলে অতএব তাহলে এখান থেকে আমরা যে ঈদুল ফিতর আর একটা দুই ঈদের কথা একত্রিত করেছে এবং জুম্মার দিন কথা বলা হয়েছে। তাহলে কোন কোন হাদিস আছে, হাদিসগুলোর নাম মানে শুনুন। এখানে ইমাম হাইসামি মাজমাউ জাওঈদ লিখেছে 5211 নম্বর হাদিস। তারপরে মুসনাদে ইসহাক ইবনে রাইবিয়া, তারপরে হচ্ছে মুসনাদে আহমদ, তারপরে সহিহ ইবনে খুজাইমা, ইমাম তাহাবি শরহ মানিল আসার এবং মুস্তাদরাক হাকিম, ইমাম বাইহাকি শুআবুল ঈমান এবং তারপরে আপনার কানজুল উম্মাল এবং আরও মানে কিতাবের নাম দিয়েছে। তারপরে আপনার তালখিসুল হাবিব, এই সমস্ত আরও অনেক হাদিসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এই সমস্ত হাদিস থেকে পাওয়া যায় এগুলো হচ্ছে জুম্মার দিন একটা ঈদ। এই সম্পর্কে যে হাদিসগুলো পেলাম এগুলো হচ্ছে সহিহ। তাহলে এখানে উল্লেখিত হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট প্রমাণ হলো যে মহান আল্লাহ পাক প্রিয় রসুল উম্মতের জন্য জুম্মার দিন ঈদের দিন হিসেবে নির্ধারিত করেছে। তাহলে মাশহুর পর্যায়ে হাদিসরা জুম্মার দিন ঈদের দিন হিসেবে নির্বাচিত। তাহলে লক্ষ্য করুন, যারা বলে যে থাকে যে মুসলমানদের দুটো ঈদ, তাহলে আমার জিজ্ঞাসা করুন যে স্বয়ং আল্লাহ তাআলা নির্ধারিত নবী পাককে ঘোষিত জুম্মার ঈদের দিন হিসাবে থেকে কোনো স্পর্ধা বাদ দেবেন? তাহলে এখানে মানে প্রশ্ন হবে যে মানে এই দুটো ঈদ ছাড়া জুম্মার দিন তো আল্লাহ রসুল বললেন, তাহলে কি জুম্মার দিন ঈদটা তাহলে আপনারা কি বাদ দিবেন? সেই কথাটা বলতে সাধারণ মানুষকে মানে বলবো দেখুন যে জুম্মার দিন আমরা ঈদ হিসাবে আমরা পেয়েছি এটা হাদিস অনুযায়ী, তাহলে এখানে সহি মতে পাওয়া গেল, তাহলে তাদের কথা আমাদের মানা যাবে না যে জুম্মার দিনে একটা ঈদের দিন হাদিস থেকে প্রমাণ দিলাম। তারপরে চতুর্থ নম্বর যে ঈদের কথা বলবো সেটা হলো চতুর্থ ঈদ হলো ঈদে হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিন সেই হাদিস মোতাবিকে মানে কি যে আপনার যে আরাফার দিন যে ঈদের দিন সেই সম্পর্কে হাদিসে বলা হয়েছে। আম্মার ইবনে আবি আম্মার রহমাতুল্লাহ আলী বলেন হযরত ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করলেন যে তখন তার নিকটে এক ইহুদি ছিল। সে বলল যদি এই আয়াত আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা এই আয়াতের নাজিলের দিনটিকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। তো এই শুনে হযরত ইবনে আব্বাস বললেন এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল সেই দিন মুসলমান দুটি ঈদের দিন ছিল, তাহলে জুম্মার দিন ও আরফার দিন। এটা ইমাম বাইহাকি সুনানে কুবরা হাদিস নম্বর 6287 নম্বর হাদিস। তো এই হাদিসে প্রমাণিত হলো আরফার দিন ও জুম্মার দিন মুসলমান ঈদের দিন। আফসোস যে সমস্ত লা মাযহাবি ওহাবি এবং তাবলিগি এবং
নামধারী যে সমস্ত আপনার দেওবন্দি এরা মানে হাদিস পায় না ঈদে মিলাদুন্নবী, এবার ঈদ সম্পর্কে কোনো কোরআনের দলিল পায় না, তাদেরকে বলবো এই সমস্ত হাদিসগুলো একটু ভালো করে ঘাটাঘাটি করুন, তাহলে ইনশাল্লাহ আপনারা পাবেন। তো এই জুম্মার দিন তাহলে এখানে দুই ঈদের কথা শুধু এরা মানে আলোচনা এরা করেই না। তা আল্লাহ রসুল সাহাবাই কিরামে দুই ঈদের কথা বলেছেন, তাহলে কি তারা রসুলের কিছু কথা মানেন আর কিছু কথা মানে না? তাহলে প্রমাণিত হলো মুসলমানের ঈদ আর দুটো ঈদ সম্পূর্ণ ভিত্তিহীন, কোরআন সুন্নাহ বিরোধী। তাই এই বিষয়ে নিচে একটা হাদিস লক্ষ্য করুন যে হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নিশ্চয়ই ইহুদিদের এক ব্যক্তি বলে যে আমিরুল মুমিনিন, আপনারা যখন যে আমাদের কিতাব থেকে একটা আয়াত পাঠ করেন, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা এই দিন ঈদ হিসেবে গ্রহণ করতাম। উমর বললেন কোন আয়াত? সে বলল যে আপনার যে দিনাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম্মা। হযরত উমর বললেন যে আমার ভালো করে জানা আছে এই আয়াত কোথায় কখন নবী পাকের উপর নাজিল হয়েছে। তাই নবী আরফা ও জুম্মার দিনে দাঁড়ানো, জুম্মার দিনে দাঁড়ানো, জুম্মার দিনে যে দাঁড়ানো কথা বলেছে, জুম্মার দিনে দাঁড়িয়েছিলেন। হযরত উমর ইশারা বললেন যে এই দিনগুলো আমাদের কাছে হলো ঈদের দিন। তাহলে এখানে কোন কোন হাদিসের মধ্যে আছে আমি নামগুলো বলবো, আগে সম্পূর্ণ পড়ে নিই। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক সাহাবায়ে কিরামদের আকীদা মোতাবেক আরফার দিন ও জুম্মার দিন মুসলমানদের ঈদের দিন হিসাবে বিবেচিত। তো আল্লাহ রসুল বললেন এই হাদিসের দ্বারা প্রমাণিত হয়। আর একটা হাদিস আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে এই আয়াতের নাজিলের দিন পাঁচটা ঈদের দিন ছিল, জুম্মার দিন, আরফার দিন, ইহুদিদের ঈদের দিন, নাসারের ঈদের দিন এবং মজুসদের ঈদের দিন। এই হাদিস প্রমাণ করে জুম্মার দিন আরফার দিন মুসলমানদের ঈদের দিন। জুম্মার দিনকে নবী পাক ঈদের দিন বলে খ্যান্ত নয়। জুম্মার দিন প্রসঙ্গে আরও বলেছেন হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় জুম্মার দিন সকল দিনের সর্দার আল্লাহ নিকটে ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে অতি উত্তম। তাহলে মুসলমান এই দুটো ঈদের বলাতে মূর্খ মানে ছাড়া কিছুই নয়। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামরা মানে জানেন যে মুসলমানদের আরও ঈদ আছে, আর ওয়াহাবি লামাজাবি দেওবন্দি এবং নামধারী দেওবন্দিরা এরা মানে এই ঈদগুলো মানতে চায় না। তারা বলে আর ঈদ নেই, শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহা আছে, আর ঈদ নেই, নাউজুবিল্লাহ। তো এখন প্রশ্ন হলো আমরা ঈদে মিলাদুন্নবী কোথায় পেলাম, সেই সম্পর্কে আমরা 5 নম্বর যে ঈদের দিন যেটা সেটা আলোচনা করব। কিন্তু আমি যে হাদিসগুলো বললাম কোন কোন হাদিসে আছে, এখানে যে হাদিসগুলোর কথা আমি বলবো যে তাবারি শরীফ এবং তাফসিরে মালে মুনতাজিল, সুনান ইবনে মাজা এবং তাবারানি এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসনাদে ইবনে আবি শাইবা, মোল্লা আলী কারি মিরকাত শরহ মিশকাত, মুসনাদে আহমদ, এই সমস্ত মানে হাদিস থেকে মানে পাওয়া গেল। তাহলে যে আমরা 5 নম্বর যে ঈদের কথা বলবো সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। যে মুসলমান সবচেয়ে বড় যে আনন্দ যে খুশি দিন হলো যে নবীর আগমনের দিন, যাকে ঈদে মিলাদুন্নবী বলা হয়। তো এই বিরাট মানে সরাসরি কোরআন থেকে প্রমাণিত আছে। তো এই ঈদে মিলাদুন্নবী এই সম্পর্কে কোরআনের অনেক মানে কি আয়াত মানে দেওয়া আছে। তো সেই সম্পর্কে মানে আমরা দেখব যে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কোরআন শরীফে অনেক আয়াত দেওয়া আছে। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, যে ওহে নবী আপনি বলুন আল্লাহ ফজল রহমত দ্বারা এমনভাবে তোমরা খুশি ও ঈদ উদযাপন করো। সূরা ইউনুস 58 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে যে যেন রহমত পাওয়ার পর ঈদ ও খুশি উদযাপন করি। আল্লাহ নির্দেশ মানা আমাদের জন্য ফরজ। আমরা সকল অবগত আছি যে বিশ্ব নবী সারা জাহানের রহমত পবিত্র কোরআন শরীফে ইরশাদ করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে সারা জাহানের রহমত হিসেবে প্রেরিত করেছি। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। তো সবচেয়ে বড় রহমত এমন রহমত হলো রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে তাফসিরে ফকি সাবি রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস বললেন যে এখানে তাফসিরে আব্দুল আব্বাস মানে কি বললেন
যে কি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে নিশ্চয় ফদল হলো ইলম আর রহমত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যে তদীয় কিতাবের মধ্যে আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে জাতিনা থেকে বর্ণনা করেছে দাহাক নিশ্চয় ফদল হলো ইলম আর রহমত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাইসুল মুফাসসিরিন ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি আপন চাচাতো ভাই তাই প্রিয় 1400 বছর পূর্বে তফসির বলেছে রহমত দ্বারা মুরাদ হলো নবী পাক আর পবিত্র কোরআনের রসুল পাককে সারা জাহানের রহমত বলে আখ্যায়িত করেছে। আল্লামা হাফেজ ইবনে কাসির তার কিতাবে নবীজি 1000 লকাব উপাধি কথা উল্লেখ করেছে। তার মধ্যে একটা হলো রহমাতুন নবী, নবিউর রহমান, নবিউর রহমান রহমাত। সুনান ইবনে মাজাহ 99 পৃষ্ঠা, সুনান আবু দাউদ, জামি তিরমিজি, ইমাম বুখারী, তাবারানী এবং আত-তারগিব ওয়া তারহিব কিতাবে এখানে সেই হাদিস উল্লেখ করা আছে। নবী পাক এক অন্ধ সাহাবা এমন দোয়া শিখিয়েছিলেন, হে আল্লাহ আপনার কাছে রহমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় প্রার্থনা করছি। আল্লাহ রসুলের সূরা ইউনূসের এই রহমতরা কাউকে মুরাদ নেওয়া হয়েছে এই ব্যাপারে কি নন্দিত ফকি আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি চূড়ান্ত ফতোয়া উল্লেখ করেছেন। রহমত সিফাতটি মশহুর হলো নবী পাকের বেলায়, যেমন এই ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন যে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, সেই সব রহমতকে পেয়ে আনন্দ খুশি ঈদ পালন করার নির্দেশ সে আল্লাহ তাআলা দিয়েছে। তা আল্লাহ তাআলা বলেন যে ফাল ইয়াফরাহু, তোমরা আনন্দ হও খুশি হও এবং ঈদ পালন করো। ঈদে আর একটা শব্দ হলো যে ফারহুন, ঈদে মিলাদুন্নবী কে রহমত হিসাবে পেয়ে ঈদ উদযাপন করা সম্পূর্ণ জায়েজ, স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে এখানে আমরা যে কোরআন শরীফের আয়াত থেকে আমরা পেলাম এবং 5টা ঈদের কথা হাদিস থেকে আমরা পেলাম এবং কোরআন থেকে আমরা ঈদে মিলাদুন্নবী আয়াত আমরা পেলাম। আল্লাহ পাক তিনি বলেছেন আল্লাহ রসুলকে রহমত হিসাবে নাজিল করেছেন, রহমত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে এখানে যে ঈদে মিলাদুন্নবী করা সম্পূর্ণ জায়েজ, স্বয়ং আল্লাহ তাআলা এটা নির্দেশ। তাহলে সাধারণ মানুষকে বলবো, তাহলে দেখুন এত আকাট দলিল তারা পড়ে না, তারা এই সমস্ত কি যে কোরআন পড়ে না, তারা হাদিসগুলো পড়ে না, তারা তাদের আকাবিদদের কথা অনুযায়ী তারা চলে। যে আপনার নবাব হাসান সিদ্দিকী যে ফিতনা তৈরি করেছিল ইংরেজদের আমল থেকে, এরা এই সমস্ত কিতাব থেকে তারা ফিতনা ছড়ায়। তারা নিজে যদি একটু পড়ে ইনশাআল্লাহ এই সমস্ত দলিলগুলো তারা পাবে। আসলে তারা পড়ে না, আর তাদের তো বাতিনি জ্ঞান নেই, বাতিনি ইলিম না থাকার কারণে তাই এরা জাহিরি ইলিম অর্জন করেছে। অনেকে যারা বড় বড় প্রশ্ন উত্তর দেয় মোবাইলে দেখতে পাওয়া যায়, এরা তো বাংলা শিক্ষিত মানুষ, তাই এরা ফিতনা ছড়াচ্ছে। সাধারণ মানুষকে বলবো, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে বলবো ওদের কথা শুনবেন না, ঈদে মিলাদুন্নবী করা জায়েজ, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক মতে চলার তৌফিক